আর.কে অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বুঝতেই পারছো রেডি হয়েছি, তখন কোথাও যাব। তো নিশ্চয়ই জানো আমি কোথাও যেতে গেলে মানে ভিডিওটা ছাড়ি, তোমাদেরকে দেখাই যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা প্রুফ রাখার জন্য তোমাদেরকে তো দেখাতেই থাকি। তো এখন যাচ্ছি, তো বুঝতে পারছো এটা কি জানুয়ারি, তো জানুয়ারিতে তো পিকনিক হয়। তো আমাদের অনেক দিন থেকে প্ল্যান ছিল যে আমরা কোথাও যাব, তো যাচ্ছি দীঘা। তোমাকে বলেই দিলাম দীঘা যাচ্ছি। তো সবাই একে একে সবাই আসছে, আর একদিক থেকে বাস আসতে চালু হয়ে গেছে। আমাদের এখানে আসলে আমরা ঠিক পৌঁছে যাব বাস স্ট্যান্ডের ওখানে। তো কেউ কেউ এসেছে সেটাও দেখাই। তো দেখতে পাচ্ছ একজন এসে গেছে, এই বহরমপুর থেকে চলে এসেছে, আর আরেকজন চলে এসেছে। তো দেখো কে আছে, এই যে পাকুর থেকে চলে এসেছে। তো আমি চা দিয়ে দিয়েছি খেতে, গরম গরম চা খাচ্ছে, আর ইনি গল্প করছেন। এটা জামাইবাবু, এটা শালি, ধরতে গেলে শালি জামাইবাবুর গল্প হচ্ছে, আর বাকি সব আরও আসছে, তো দেখাতে থাকছি। তো হে গাইস, আমরা একটু ঘুরু ঘুরু যাবো। তো আমার ননদি নিয়ে এসেছে একটু বাই বাই করতে। দেখো দেখো, হাই করো। আর এই যে পুচকিটা, তা ভাবছে দুদিন দেখতে পাবো না মামিকে, তাই এসেছে বাই বাই করতে। তা আমরা যাব, তখন একটু বাই বাই করবে। দেখো সবাই, রুদ্র বাবু চলে এসেছে এই দীঘা যাওয়ার জন্য, রেডি। হাই করো, হাই। শুভম কই? শুভম বাবা, শুভম হাই। চলো, আমাদের বাস আসেনি এখনো না। বাস কত দূরে আছে এখন? ফারাক্কা ছেড়েছে, এখন আসতে দেরি হবে, একটু চা বানা যাক নাকি? সব চিনে চলে এসছিস মা? হাই করো, হাই। এবার দাঁত বের করবে না, দাঁত বের কর দেখি, দাঁত কটা আছে দেখি, দাঁত কটা আছে দাঁত। শুভ এই গাইস, সবাই চলে এসেছে ফাইনালি। এখন আমাদের বাসও চলে আসে আমাদের সামনে, তো এখন যাবো সবাই মিলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। হয় কোথায় যাচ্ছি এখন আমরা? বাসে চাপতে। কোথায় যাচ্ছি বলে দাও? এবার বাসে চাপতে। তো আমরা বাসের জন্য ওয়েট করছি, এখনো বাস কিন্তু আসেনি। তো আমরা পৌঁছে গেছি উমরপুরে। বাসটা কখন আসবে রে? কতক্ষণ থেকে? বাস কখন আসবে? বাস কখন আসবে? বাস আসেই না তো, অতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। চলে এসছে আমাদের, চলো এবার। এটাই চলো এবার, আমাদের বাস চলে এসেছে। পাপা কই? আমরা চাপার জন্য। চলো, আমাদের দীঘা যাওয়ার বাস চলে এসেছে এখন। কে আছে? হ্যালো জামাই বাবু। চলো, একটু হাই করবা, একটু হাই করবা। হাই। ওখানে ওরা, রুদ্র হাই করো, হাই। বললাম না কোথায় যাচ্ছি এখন? দীঘা। প্রিয়াঙ্কা জামাইগুলাকে দেখা দেখি। আরেকবার জামাই, আরেকটা জামাই আসেনি, আরেকটা জামাই, আরেকটা জামাই, ওইটা জামাই। দিদি ভাই, আমরা ওখানে বসে আছি। দিদি ভাই কোথায় আছেন? কেমন ঘর নিবা? কেমন ঘর নিবা? এইরকম দিব, কিন্তু তুমি একদম দুষ্টুমি করবে না, বলো। করবে না তো? হ্যাঁ বলে দাও, না করবো না। ঠিক আছে, টান করো, টান এরকম করে, এরকম করো, টান। হ্যাঁ। তো গাইজ, এখন আমরা একটু পার্কিং এর মধ্যে এসেছি, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। পিকনিক মানে তো এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটু
হাওয়া বাতাস খাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা শীত, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কেমন লাগছে ঠান্ডা হাওয়া খেতে? হেভি। এ বাসু, ঠান্ডা হাওয়া কেমন লাগছে? ঠান্ডা হাওয়া। প্রিয়াঙ্কা কই? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, রুদ্র কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া? আর তো দীঘা যাওয়া হলো না, এখানেই থাকতে হবে। হ্যাঁ, এখানেই থাকতে হবে। হ্যাঁ, না না বলে আবার যাব। এখন আমরা খাওয়া দাওয়া করে আবার বেরোবো। শুভম কেমন লাগছে এখানটায়, পার্কিংটায়? এই জায়গাটা কেমন লাগছে, এই ধাবার এখানটায়? ভালো। মাসিকে দেখা হয়নি, মাসি তোমাকে দেখা হয়নি, বলো হাই। মেসো কই? রিঙ্কু মাসি বলো চলো। ফ্রি তো। আমরা এসেছি পিকনিকে, তার মধ্যে ধাবার মধ্যে কি আনন্দ না, ছেলে ছেলের আনন্দ দেখা যায় না। অনিত হাই কর, অনিত হাই। শালা ছেলে হাই করো, হাই। আমাদের ছেলে পিলে ছিল বলে চারটে। হাই করো, হাই। তোমরা এখানে পার্ক পেয়ে গেছো, অসুবিধা নাই। হ্যাঁ, হাই করো, হাই হাই। গাইস বুঝে একাই পারবে। কফি খাওয়া হচ্ছে। যা শেষ করে দিলাম, আমি শেষ করিনি কিন্তু আছে। ওইরকম খালি ডাব্বা দেখালে হবে না, একদম গরম গরম ভাপ উঠা যেন দেখা যায়। দেখো গরম গরম ভাপ উঠছে। চল বলো বলো বলো, ভালো করে বলো এবার। আজকে পার্টি গৌতম যাইবো কি तरफ से। আচ্ছা ঠিক আছে। আর কালকের পার্টিটা? কালকের পার্টি অমিত দিদাদি के पास है। ঠিক আছে, সাক্ষী থাকলো কিন্তু কালকে। জুমা তুমি মধ্যখানে সাক্ষী থাক। তারপরে হ্যাঁ জানি সন্ধ্যাবেলায় কাল পার্টি, সন্ধ্যাবেলায় মেসোর তরফ থেকে। সন্ধ্যাবেলায় বাসু, আর লাস্টের বেলায় মিলন ওইখানে দূরে আছে, টিকিট মিলাচ্ছে। টিকিট যদি 1 লাখ টাকা লেগে যায় তাহলে তো মানে কিরকিরি আসবে। অয়ো অয়ো বাস ছেড়ে যাচ্ছে, চলো চলো চলো, বাস ছেড়ে যাবে, চলো তাড়াতাড়ি, আর ঘুরতে হবে না। অয়ো চলো, বাসে চলো, বাসে চলো, চলো বলছি। তুমি থাকো তাহলে, চলো সবাই চলো, থাকো, টাটা। পার্টি হবে, মাটির ভাড়ের চা খাবো না। বাস দাঁড়িয়ে আছে আর আমরা এখন, ঠান্ডা খুব লাগছে, ওরে বাবা রে কি ঠান্ডা। তাই এখন গরম গরম মাটির ভাড়ের চা হবে। চা, হ্যাঁ হ্যাঁ একদম, ঠান্ডার দিনে চা না হলে মজা না হয়। রাত কটা বাজছে এখন? 12:30। চলো 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 চলো। দেখো আমরা ছোট্ট একটা রুমে চলে এসেছি নাকি, ছোট্ট রুম, কত সুন্দর। এখন এখানে ড্রেস চেঞ্জ করে আমরা ঘুরতে পড়বো, ঘুরিয়ে আমরা ছোট্ট রুমে চলে এসেছি। আমরা রেডি হয়ে গেছি, তোমরা কখন আসবা? তাড়াতাড়ি এসো, চলো। আমরা রেডি হয়ে যাচ্ছি, ঘুরু ঘুরু। কোথায় যাবো? এটাই তো জগন্নাথ ধাম। আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ সবাই। এখন আমরা হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি। রুদ্র তো গাইস, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছি, তো তোমরা জগন্নাথ মন্দির দর্শন নিও।
হয়নি, তুমি হারিয়েছো শুধু। না না আমি চালু দেখো তুলতে পারলাম না। না ভাই বলো জোরে করে এদিকে যা বলো। বলো বলে দাও। জয় জগন্নাথ। চলো জয় জগন্নাথ, হয়ে গেল আমাদের দর্শন। এবার আমরা আবার আরেকটা যাব কোথাও। এগুলো কি সব? পুরীর রথ দেখো 3টে। ও পুরীর রথ, এটাই রথ টানা হয়েছিল তাহলে। ওখানকার রথগুলো পুরীর গুলো ওরা কাঠের, কত বড় বড় হয়। হ্যাঁ ওই সামনে ঘোড়া আছে। রথ অনুসারে তাও মানুষ আসা যাওয়া না করলে কি করছে এটা? পোশাক দেওয়া গেছে। মাসির বাড়ি। কার মাসি? ওই রথটা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, রথের মাসির বাড়ি। এখানে দাঁড়ায়। জগন্নাথ এসে এখানে দাঁড়াবে। ওই তো দিস ওই যা। এই যে বাবু দাঁড়িয়ে আছে, এই বিচ হয়ে গেল। এটাই তো বালির বিচ। ওই দেখো ওদিকে আছে, ওদিকে স্নান করার জায়গা। বাবু প্রথমবার সমুদ্র, সমুদ্রের একদম কিনারা দেখতে পাচ্ছিস? পুরা লাস্ট মাথা দেখা যাচ্ছে। দেখ ভালো করে দেখ। গঙ্গার মতো নিতে লাগবে। হ্যাঁ ঝুমাদের ওখানকার গঙ্গা। হাত দি হাত। পুরো শেওলা জমে আছে। হ্যাঁ রাম 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 রাম। পেয়ে গেছি। দেখো কেমন হচ্ছে, দেখো দেখো এখানে দেখো। পাথর আছে ফাঁকা যা। চলাই 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 চলাই। পুরো আমারও ভিজে গেল। কিচ্ছু করার না। চলে এসছে আমার মাসিরা। হাইরে হয়রানি হয়ে যাওয়া। আসো 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 ছোট নাই, 13টা লোক কেটে যাবে। আসো আসো আসো। হাইরে হয়রানি হওয়া চারিদিক থেকে। চারিদিক থেকে কি হয়রানি ভাই। লোকে সব বাপ ভাই। ওদিকে চলেন। তিনে নেয় তিনে নেয়। তিনটে বেলা দেরি করিস না, টোটোতে উঠ। মাসি মাসি बराबर पैक कर जाता है। पेटी में कर देगा ये। এটা কি? এটা ওই পাম্পফ্রেন্ড বলছে না? আমি চিনি না মাছ। পাম্পফ্রেন্ড Octopus, octopus। হ্যাঁ অক্টোপাস অক্টোপাস। এটা দেখ, সমুদ্র এগুলো হ্যাঁ এটা 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 দেখো। চিংড়ি গলা, চিংড়ি, এগুলো চিংড়ি মাছের বাহার, সুতো দিয়ে বেঁধে রেখেছে না এরকমই থাকে। গাডার দিয়ে বাঁধা। এগুলো হচ্ছে এটা মোহনাতে এসেছিলাম কিন্তু বেশি দূর যেতে পারিনি, প্রচুর মাছের গন্ধ বেরোচ্ছিল তাই। আবার বল আবার বল।
বলছি 3 সারু আলাদা আলাদা বসবে না, এক জায়গায় বসবে। তারপরে বড় মেসো মাসি ছাড়া বসবে না, মেজো মেসো মাসি ছাড়া বসবে না, আর কি বলে প্রিয়াঙ্কা তোমাকে ছাড়া বসবে না, রিত তোমাকে ছাড়া বসবে না, আমি তো সবাইকে ছাড়া বসবো। আহারে কি দুঃখ, তার জন্য বাবু। হ্যাঁ দেখ, হ্যাঁ আমার মেস। नारियल पानी पिएगा? হ্যাঁ তো আমার ছেলের ডাব খাওয়ার খুব ইচ্ছে ছিল, দীঘায় গিয়ে আমি ডাব খাবো, তো মিহির মামার শখটা পূরণ করে দিল আমার ছেলের। তো দেখো ডাব খাচ্ছে, আহা কি শান্তি। তারপর দেখো ওই দূরে মিলন নেমে গেছে, আমাদেরকে ছেড়ে ছুড়ে, জল পেয়েছে তো আগেই নেমে গেছে, তা আমরাও যাব। আস্তে জল ছিটাই না, জল ছিটাই না। দাঁড়িয়ে এ ভিজিয়ে গেল জামাটা। এখানে পাদে, এখানে পাদে, এখানে পাদে, এখানে চলে, এখান থেকে চলে। এখানে এখানে বসে খাবি, আয়। বসে থাকো, আসিও না। মিহির কো মিহির গোড়ে যাবো বলে, যে গোড়ে যাবো না, উঠে ওই নামে নি। প্রিয়াঙ্কা উঠে যা, ছেলা লিয়ে রে। দেখো কত বদ। বালি তুলে দিছে, লেখা এ লেখা। রাতে বাসে ঠান্ডা লাগবে কত। তুই কাঁদছিস, কাঁদার কি আছে? তো তুই যে ছোট ছোটদের নিয়ে যায় না কেউ, দাদার মতন বয়স হোক। যাইবু যাইবু ছেঁচড়া আছে নাকি? ঢেউয়ের মজা। আর আমার মাসিরা চলে এসেছে, ওইখানে বসে আছে, দেখতেই পেলে সবাই। আর এই যে বাসু, কয় বাসু।
বাসু, এই বাসুর বেটা, হাই বাসুর বেটা, হাই কর, হাই আমি জলে নেমেছি, বলো আমি জলে নেমেছি, বলো না না আমি স্নান করবো না। বাবা ছেলে গেল স্নান করতে। আমরা চেপেছিলাম ওই বোটটাতে, দেখতে পেলে কি জানি না। স্নান কর স্নান কর স্নান কর স্নান কর, এবার স্নান কর, এবার এবার এবার। আর তুমি ঢেউয়ের মজা নিলা? হয় ঢেউয়ের মজা নিয়েছো? নিয়েছো? স্নান করেছো? স্নান তোমার নাকে ফুটা পড়ছে তো? ওটা পড়তে হয়। তো আমরা সবাই এখন স্নান করে চলে গেলাম হোটেলে আবার একটু রেস্ট করতে। হ্যাঁ দিদি, পূর্ণিমা দিদি, পূর্ণিমা দিদি বলেছিলাম না, পূর্ণিমা মাসি। আর দেখো পূর্ণিমা মাসি, আর তুমি হচ্ছে আমার পূর্ণিমা দিদি। তো বুঝতে পারছো সমুদ্রের জলে স্নান করে এখন সবাই ক্লান্ত হয়ে সবাই এখানে গল্প সল্প, কেউ ঘুমিয়ে আছে। তারপর বিকেলবেলা আমরা ঘুরতে বেরোবো। তো জাস্ট খাওয়া দাওয়া করে সবাই ঘুরবো। তো দেখো আমরা সবাই এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে। তো দেখতেই পাচ্ছ এই বাড়িটা হোটেলটা এত সুন্দর লাগছিল সূর্যের ছটাতে না, সত্যি। তো এখানে চলে আসলাম ঢেউসাগর। তো ঢেউসাগর হচ্ছে আমাদের লাস্ট ঘোরা। তো এখানে এসে মন মানে কি বলবো, এত সুন্দর লাগছিল, প্রাণ জুড়িয়ে গেছে। মনে হচ্ছিল আরো অনেকক্ষণ থাকি, কিন্তু থাকতে পাইনি। জাস্ট বেশিক্ষণ না, কিছুক্ষণ ঘুরে বাড়ি মানে হোটেলে চলে এসেছিলাম। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই পার্কটা কত সুন্দর। তারপরে এই যে আইসক্রিম খেলাটাও দেখছিলাম, তো আমারও মনে পড়ে গেল সে আমরা মশুরিতেও করেছি শখটা, এই তার জন্য এখানে আর আইসক্রিমের খেলাটা খেললাম না। তারপর চলতে লাগলাম। তো উপরের মাথার উপরে দেখতে পেয়েছ ভগবান শ্রীকৃষ্ণ, আর এই সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট, অনেক কিছুই ভালো লাগছে দেখতে। সন্ধে হতে আসছে, সন্ধে হয়নি। তো দেখো আমরা এখন রাস্তায় চলতে আছি, তারপরে আছে একটা বিচ। তো বিচটাও দেখতে পাবে আমরা এই। ওয়াও কত সুন্দর না ঢেউ। রিতম রিতম আমরা দেখো বিচের ধারে চলে এসেছি। এখানে আমরা একটু ছবি টবি তুললাম, ভিডিও বানালাম। তারপরে এখন বেরিয়ে যাব। কি সুন্দর মনে। তা আমরা এই সমুদ্রের মজা হলো এখন একটু ছবি টবি তুলে। আর এই দৃশ্যটা দেখো, ওয়াও লাগছে, ওয়াও। তো আমার মাসিরা চলে যাবে, তাই তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাচ্ছি। তো সন্ধেবেলার যে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ থাকি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং সাজানো, ভালো লাগছে। দীঘা একটা ঘোরার জায়গা। বাই 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 বাই। ওরে বাবারে শিখাচ্ছে ঝুমা, দেখো দেখো, টাটা। মাসির বাদ একটা দিয়ে রেখে চলে গেল রে। হ্যাঁ কেক, কেকটা আমাদেরকে খেতে বল। মাসি দিয়ে গেছে যেটা কেক, ওটা আমরা বাড়িতে ওখানে গিয়ে খাবো। আমরা তোমাদের
দীঘা হ্যাপি বার্থডে দীঘা আমরা ঘুরতে এসেছি হ্যাপি বার্থডে দীঘার কেক আচ্ছা চলে যেছে বাসে আবার আসিও কাঁদিও না আবার আসতে হবে তোমাদের সিটটা ঘেরবো গা এখন ওদিকে তাড়বো গা বাইরে পড়ে উঠিয়ে না এইভাবে তুলে নিয়ে যাবে হাইরে কি দশা সব ক্লান্ত হয়ে গেছি আমরা অন করে দিচ্ছি বাসে আমরা এখন সকাল সকাল চা খেয়েছি কারণ এত কুয়াশা এত ঠান্ডা একটা ধাবা পৌঁছে গেছি আর তারপরে সবার যা হয় সকালবেলায় ওইসব হচ্ছে বাথরুমে আর চা চলছে একদিকে গল্প স্বল্প আমাদের বাসও ওই দূরে দাঁড়িয়ে আছে এবার আমরা 1 ঘন্টা পরে বাড়ি পৌঁছে যাব হে গাইস এখন সকাল সকাল কি বলে দোলনা খাওয়া হচ্ছে বাবারে বাবা ঠান্ডাতে অয়া চলে যাও বহরমপুর চলে এসেছো তুমি অয়া এখানে চলে এসেছো যাও বাবাকে ডাকবো কি ঠান্ডাতে হাওয়া দিস না চলো ভেতরে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবে আর হ্যাঁ একটা কথা বলতে যাই তোমরা কে কে মানে পিকনিকে গিয়েছো আমি তো প্রথমবার গেলাম মানে বিয়ের পরে প্রথমবার বিয়ের আগে গিয়েছিলাম তো যাই হোক প্রথমবার দীঘা গেলাম ভালো লাগলো খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক কিছু এমনকি আমার একটা মাসি এসেছিল ওই মাসি এসেছিল বলে আরও এনজয়টা হয়েছে না হলে অতটা হতো না তবে হ্যাঁ আমরা এনজয় করলাম তো তোমরা কে কে কোথায় পিকনিকে গেলে অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করেই দেবে তো টাটা আমি এখানেই শেষ করছি